না। দেখ তো এখন কি সুন্দর লাগছে? না। তুই একটু ওয়েট কর, আমি আবার পানি খেয়ে আসতেছি, দাঁড়া। কি ব্যাপার আনা, তুই এত বারবার ওয়াশরুমে যেতেছিস কেন? কি হয়েছে তোর? আরে জানিস না, বারবার খালি হিসু ধরে। তোর মনে হয় ডায়াবেটিস হয়েছে রে, তুই তাড়াতাড়ি গিয়ে ডক্টর দেখা। না রে, পাশের বাড়ির শয়তান মহিলার কথা শুনে আমার এই অবস্থা হয়েছে। কেন, মহিলা আবার তোকে কি বলছে? আরে দেখোস না, পাশের বাড়ির মহিলাটা কালো থেকে কত সুন্দর হয়ে গেছে ধীরে ধীরে। আমি ওনার রূপের রহস্য জানতে ওনাকে বলছি, আন্টি আপনার রূপের রহস্যটা কি? আপনি কি ব্যবহার করেন মুখে, আমাকে একটু বলবেন? আন্টি বলে কিছুই না, আমি শুধু সারাদিনে প্রতি ঘন্টায় ঘন্টায় 5 গ্লাস করে পানি খাই। তুমিও আমার মতো এরকম ঘন্টায় ঘন্টায় 5 গ্লাস করে পানি খাবে, আর তুমিও সুন্দর হয়ে যাবে। এখন এই মহিলার কথা শুনে আমি প্রতি ঘন্টায় 5 গ্লাস করে পানি খাই, তাই প্রতি ঘন্টায় 5 বার করে মূত্র বিসর্জন করতে যেতে হয় আমার ওয়াশরুমে। আর ওয়াশরুমের সাথে এখন আমার গভীর আত্মীয় সম্পর্ক হয়ে গেছে। এখন এই প্রত্যেক ঘন্টায় ঘন্টায় আমার ওয়াশরুমে যেতে গিয়ে আমার পা পুরো ব্যথা হয়ে গেছে। দোস্ত, তুই একটা কাজ কর, তুই আমার জন্য একটা বাটি নিয়ে আস। এই, আমি বাটি পাবো কোথায় এখন? তাহলে কতগুলো প্লাস্টিক নিয়ে আস আমার জন্য। তার মানে তুই এখন ঘরে বসে বসে কাম সারবি না? দাঁড়া, তোর আম্মুর কাছে আমি এক্ষুনি বলতেছি। তুই আমার বন্ধু হয়েও আমার মনের দুঃখটা বুঝলি না রে। যাই, ওয়াশরুমেই যাই। তুই ওয়াশরুমে গিয়ে হিসু দিয়ে মুখ ধুবি, তাহলে তুই এইভাবেই সুন্দর হয়ে যাবি। মস্করা করিস না তো আমার সাথে, যা। তুই ওয়াশরুমে গিয়ে হিসু দিয়ে প্রতিদিন মুখ ধুবি, তাহলে তুই একেবারে সুন্দর হয়ে যাবি। আমার তোর এইসব বস্তা পচা বুদ্ধি দরকার নেই, তুই তার বুদ্ধি নিয়ে থাক।